একটি কোলাহলপূর্ণ শহর এবং একটি শান্ত গ্রামের মাঝখানে একটি সুস্বাদু উপত্যকায় একটি কাঠের সেতু ছিল। এই সেতুটি দুটি স্থানকে সংযুক্ত করেছিল, কিন্তু এটি এত পুরানো এবং নড়বড়ে ছিল যে খুব কম লোকই এটি অতিক্রম করার সাহস করেছেন। শহরের বাচ্চারা এবং গ্রামের বাচ্চারা সম্পূর্ণ আলাদা জীবনযাপন করত, খুব কমই দেখা হত। শহরে বাচ্চাদের অভিনব স্কুল, চকচকে খেলার মাঠ এবং প্রচুর বই এবং খেলনা ছিল। তারা উদ্ভাবক, শিল্পী এবং অভিযাত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন। গ্রামে বাচ্চারা গাছের নিচে খেলত, নদীতে সাঁতার কাটত এবং তাদের বাবা মাকে মাঠে সাহায্য করত। তারা কৃষক, নির্মাতা এবং গল্পকার হওয়ার স্বপ্ন দেখেছেন। গ্রীষ্মের একদিন আরিয়ান নামের এক কৌতূহলী শহরের ছেলে সেতুর ধারে দাঁড়িয়েছেন। তার বাবা মা তাকে প্রায়ই বলতেন যে এটি অতিক্রম না করতে, গ্রামটি শহর থেকে অনেক আলাদা। আপনি সেখানে মাপসি করবেন না। কিন্তু অপরপক্ষের গল্প শুনে ক্লান্ত হয়ে পড়ে আরিয়ান। একই সময়ে গ্রামের দিকে মীরা নামে একটি সাহসী মেয়ে একই সেতুর দিকে তাকিয়েছেন। তার বন্ধুরা বলেছিল যে শহরটি কোলাহলপূর্ণ এবং অপরিচিত লোকে পূর্ণ ছিল যারা তাকে বুঝতে পারে না। কিন্তু মীরা তা বিশ্বাস করেনি। তিনি দেখতে চেয়েছিলেন তার মাঠের বাইরে জীবন কেমন ছিল। সাহস সঞ্চয় করে আরিয়ান এবং মীরা দুজনেই একই সাথে সেতুতে পা দেন। এটা তাদের পায়ের নিচে কম্পিত এবং দোলাতে থাকে, কিন্তু তারা চলতে থাকে। মাঝখানে পৌঁছে তারা বিস্ময়ে থেমে গেল, একে অপরের দিকে তাকিয়ে রিল। তুমি কে? আরিয়ান চোখ মেলে জিজ্ঞেস কর। আমি মীরা। আমি গ্রামের। তুমি কে? আমি আরিয়ান, শহরে। তুমি এখানে কেন? মীরা হাসে। আমি তোমার পৃথিবী দেখতে চেয়েছিলাম। আর তুমি? আরিয়ান ইতস্তত করে, তারপর হাসল। আমি আপনার দেখতে চেয়েছিলাম। দুলতে থাকা সেতুর মাঝখানে দাঁড়িয়ে কথা বলতে লাগল দুজনে। মীরা আরিয়ানকে তার গ্রামের কথা বলেছিলেন, যেখানে বাচ্চারা আম গাছে উঠে মাটি থেকে খেলনা তৈরি করে। আরিয়ান শহরের লাইব্রেরি এবং ব্যস্ত বাজারের বর্ণনা দিয়েছেন। তারা আবিষ্কার করেছিল যে তাদের পৃথিবী ভিন্ন হলে তারা সাহসিক কাজ, মজা এবং বন্ধুত্বের একই স্বপ্ন ভাগ করে নিয়েছে। আমার একটা আইডিয়া আছে, মীরা হঠাৎ বল। আমরা যদি একসাথে এই ব্রিজটি ঠিক করি তাহলে কি হবে? তাহলে আরও বাচ্চারা একে অপরের সাথে দেখা করতে পারবে। আরিয়ানের মুখ উজ্জ্বল হয়ে উঠ। এটা উজ্জ্বল। কিন্তু আমরা এটা কিভাবে করব? আসুন সাহায্যের জন্য জিজ্ঞাসা করি, মীরা বল। পরের দিন মীরা গ্রাম থেকে তার বন্ধুদের জড়ো করে আরিয়ান শহর থেকে বাচ্চাদের নিয়ে আস। প্রথমে তারা একে অপরের চারপাশে নার্ভাস ছিল। গ্রামের বাচ্চারা ভেবেছিল শহরের বাচ্চারা খুব অভিনব, এবং শহরের বাচ্চারা ভেবেছিল গ্রামের বাচ্চারা তাদের বুঝতে পারবে না। কিন্তু মীরা ও আরিয়ান তাদের উৎসাহিত করেছে। চলো ছোট শুরু করি। গ্রামের ছেলের হাতে কাঠের তক্তা তুলে দিয়ে আরিয়ান বল। আপনি কি আমাকে এই পেরেক সাহায্য করতে পারেন? অবশ্যই, ছেলেটি হাসতে হাসতে বল। তারা পাশাপাশি কাজ করার সাথে সাথে বাচ্চারা কথা বলতে এবং হাসতে শুরু করে। শহরের বাচ্চারা শিখেছে গ্রামের বাচ্চারা কতটা শক্তিশালী এবং সৃজনশীল তাদের হাতে জিনিস তৈরি করে। গ্রামের বাচ্চারা আবিষ্কার করে যে শহরের বাচ্চাদের চতুর ধারণা রয়েছে, যেমন ভারী তক্তা তুলতে দড়ি এবং কপিকল ব্যবহার করা। দিনে দিনে সেতুটি আরও মজবুত ও মজবুত হতে থাক। শীঘ্রই গ্রাম এবং শহর উভয়ের বাবা মা এবং প্রতিবেশীরা দেখতে আস। বাচ্চাদের একসাথে কাজ করতে দেখে তারাও সাহায্য করতে লাগল টুল, পেইন্ট এবং স্ন্যাক্স আনতে। অবশেষে যখন সেতুটি শেষ হয়েছিল তখন এটি কেবল মজবুত ছিল না, এটি সুন্দর ছিল। বাচ্চারা এটিকে উজ্জ্বল রং এবং ফুল, প্রাণী এবং তারার আঁকা দিয়ে এঁকেছেন। উদযাপন করতে তারা ব্রিজের উপরে একটি বড় পার্টি ছুড়ে দিয়েছে। গ্রামের বাচ্চারা তাজা ফল এবং ঘরে তৈরি মিষ্টি এনেছিল এবং শহরের বাচ্চারা কেক এবং স্যান্ডউইচ নিয়ে এসেছেন। তারা গেম খেলেছে, গান গেয়েছে এবং তাদের জীবনের গল্প শেয়ার করেছে। সেদিন থেকে সেতুটি হয়ে ওঠে ঐক্যের প্রতীক। শহরের বাচ্চারা প্রায়ই নদীতে সাঁতার কাটতে এবং গাছে উঠতে শিখতে গ্রামে যেত। গ্রামের বাচ্চারা লাইব্রেরি অন্বেষণ করতে এবং ব্যস্ত বাজার দেখতে শহরে ভ্রমণ করেছেন। মীরা আর আরিয়ান এক সন্ধ্যায় সেতুতে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছেন। আপনি কি মনে করেন তারা সেতুটি ব্যবহার করতে থাকবে? আরিয়ান জিজ্ঞেস করল। মীরা মাথা নাড়ে। আমরা তাদের দেখিয়েছি যখন আমরা একসাথে কাজ করি তখন কি সম্ভব। তারা এটি অতিক্রম করতে থাকবে। আরিয়ান হাসে। আপনি ঠিক বলেছেন। আমরা একটি সেতুর চেয়েও বেশি কিছু তৈরি করেছি। আমরা বন্ধুত্ব তৈরি করেছি। এবং তাই স্বপ্নের সেতু শুধু একটি গ্রাম এবং একটি শহরকে সংযুক্ত করেনি, এটি হৃদয়কে সংযুক্ত করে, প্রমাণ করে যে লোকেরা যখন একত্রিত হয় তারা যে কোনো বিভেদকে অতিক্রম করতে পারে।